এখনই যাইও না। স্বামীকে নিয়ে ঘরের মধ্যে দরজা দিয়া আমার এই 70 তালির কাপড়ের আসল, একটা আসল আমি মাটির মধ্যে বিছাইয়া ওই আসলের কোনায় আমার স্বামী হযরত আলীকে বসাইয়া 2 রাকাত নফল নামাজ পড়ে হাত দুটো উপর দিকে উত্তোলন করে দেখে দেখে বলি, মালিক সাহেব, এই যে আমার অঞ্চলের ধন তোমার কাছে করে দিলাম বিদায়, আবার যেন আমার অঞ্চলের ধন আমি আমার অঞ্চলে পাই। এই সাধনাটা করেছিলাম। এইটা আবির্ভূত হলো কবে? একদিন হযরত আলী নবীর কাছে যেয়ে বলছে, হুজুর, আপনি উফাতের পরে আপনি এই জামাটা দিবেন কারে? নবী বলছিল, এই জামাটা তো ওয়াজ করে পাবে। হযরত আলী একটু বেজার হলেন, হুজুর, ইসলাম নিয়ে যুদ্ধ করেছি আমি, কত কষ্ট করেছি আমি ভেবেছিলাম আমি আপনার জামাটা, আমাকে আপাতত এই জামাটা দিবেন, কিন্তু ওয়াজ করে দিবেন কেন? নবী বলছিল, আলী, দিলে দিতে পারি, করি বলল না, তুমি তো আমার এই জামার ওজন সইতে পারবা না। আলী ভাই কথা বুঝলাম না। হুজুর, আল্লাহ সাহেব শক্তি আমাকে দান করেছে, একদিন আমি এই পৃথিবীটাকে আমার হস্ত করে আমি উষা করে আপনাকে শক্তির পরীক্ষা দিয়েছিলাম। সেদিন আপনি বলছেন, আলী, তাড়াতাড়ি পৃথিবীটা নামাও, ধ্বংস হয়ে যাবে। নামানোর সময় দক্ষিণ দিকে একটু কায়িত হয়েছিল, আজ পর্যন্ত দুনিয়াটা দক্ষিণ দিকে ঢাল হয়ে গেল। আপনার মনে নাই? আর সাধারণ জামার ওজন আমি সইতে পারবো না, এই তত্ত্ব আমি বুঝলাম না। নবী ভাই বিপদে হয়ে গেলাম, আসল কথা যদি কই কাছে যুদ্ধ যাবো না। হ্যাঁ, আলী তুমি বাসায় যাও। আলী বাসায় চলে গেল, যাইয়া দেখে মা ফাতেমা কেবলমাত্র আসল বিছিয়ে নামাজ আদায় করে সালাম ফিরাইয়া মোনাজাত কইরা যখন বাইরের দিকে তাকাইছে, দেখে ঘরের সামনে হযরত আলী দাঁড়িয়ে রয়েছে। মা ফাতেমা বলল, স্বামী এসেছো? আমি কেবল নামাজ পড়লাম, আমার এই আসলটা উঁচা করতে পারি না, উঁচা করে দাও না। হযরত আলী কয়, একদিকে বাবা বলল জামার ওজন সইয়া পারি না, একদিকে তার মেয়ে কয় কাপড়ের আসল উঁচা করা পারে না, আমার উঁচা করে দিতে কয়। আমার তো পাগল ভাই তাকিয়ে না। কিন্তু আলীর মধ্যে এমন একটা স্বভাব ছিল, মা ফাতেমা যখন যে কথা বলতো প্রত্যেকটা কথাই স্বামী হিসেবে হযরত আলী তা প্রতিপালন করত। ঠিক আছে, হযরত আলী যে সাধারণ কাপড়ের আসল এই বায়া হাতের গায়ে আঙুলি দিয়া যখন কাপড়ের ভিতরে ঢুকে গেছে, কাপড় লড়ে চলে না, 2 আঙুল দিলে তো লড়ে না, 3 আঙুল দিলে লড়ে না। আলী ভাই ঘটে গেছে যন্ত্রণায়, কিছু একটা হয়েছে। আর যাই হোক না, সর্বশক্তির অধিকারী আমি হযরত আলী। 13 হাত পাগড়ি মাথায় ছিল, ওই পাগড়ি কোমরের মধ্যে বাইধা আসলের 2 মুড়া 2 পাও দিয়া যখন 2 হাত দিয়ে উপর দিকে আসল টান দিছে, হযরত আলীর কোমর পর্যন্ত বাইধা গেছে, কাপড়ের আসল উঁচা করতে পারে না। মা ফাতেমা কয়, স্বামী বুঝছি, আমার আসল যদি আমি উঁচা না করি, পৃথিবীর কোন তোমার মতো 100 জন আলী আসলেও আমার কাপড়ের আসল উঁচা করা হবে। ওই যে মায়েরা যখন আসল নিয়ে বুঝা থাক, মা ফাতেমা আসল ধরে কোমরের মধ্যে বুঝা ফেলাই। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে 2 জনই ছিল, আর দেরি করে নাই, হযরত আলী যাইয়া মা ফাতেমার পায়ে ধরল, জোহরা, এই আসলের মর্তবা কি তা আমি জানবার চাই। এই কথা বলার পরে যখন একটু বাইরের দিকে তাকাইছে, দেখে দয়ার নবী, মায়ের নবী মৃদু মৃদু হাইসা দিয়া ডাক দিছে, আলী। চমকাও, হুজুর, সাধারণ ঘরের পরিবারের আসল উঁচা করা হলো না, আর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত ওজন তুমি সেইটা কি করে? হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, জোহরা, আজকে আসলের মর্তবা তোমার কাছে জানতে চাই। তখন জোহরাও বলছিল, স্বামী গো, এই শক্তি আমার না, এই শক্তি তোমার। প্রতিনিয়ত যে তোমাকে আমি আমার আসলের মধ্যে বসাইয়া আমি নফল নামাজ পড়ে যে আল্লাহর কাছে দোয়া করি, করতে 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 আমার কাপড়ের আসল
ওজন এত ভারী হয়ে গেছে স্বামী তোমার জানা নাই। মীরাবাই, পুতুল পূজা করলে শুধু আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা নাই। বাহ্যিক জগতের স্বামী ভজন না করলে পরে আধ্যাত্মিক জগতের বিশ্ব স্বামী ধরা দিবে তোমাকে কেমন করে। আচ্ছা মাইনা নিলাম, যারা আল্লাহ আল্লাহ রাসূল দর্শন হয়ে গেছে তার কি আর বাহ্যিক জগতের স্বামী ভজন দরকার আছে? তোমার কথাটা যদি মাইনা নেই, এই সহজ কথাটাই যদি সত্য হয়, পরিমানা প্রত্যেকেই যদি এইভাবেই করে, তাহলে আল্লাহর সৃষ্টি রক্ষা হবে কি করে? আল্লাহর সৃষ্টি রক্ষা করতে হবে না? হ্যাঁ, যদি অবিবাহিত অবস্থায় যদি আল্লাহর হুকুম প্রতিপালিত হতো, তাহলে রাবিয়া মুসলিম তো নবুয়ত পাইতো। এইদিকে হাজেরা, সেও তো নবুয়ত পাইতো না। কাজেই করি মানা, বাহ্যিক জগতের স্বামী ভজন না করলে পরে বিশ্ব স্বামী, আধ্যাত্মিক জগতের স্বামী তুমি পাইবা কি করে? বাহ্যিক জগতে যেহেতু তোমার বিবাহ হয়েছে, সেই স্বামীর সেবা করাও তোমার প্রয়োজন আছে। ধরো আমার কথা, ধরো গৃহে যাইয়া তাড়াতাড়ি তোমার ডানা কুণ্ড তোমার স্বামীর পাও ধরো। স্বামী স্ত্রী একাকৃত হইয়া যখন যাইবে বৃন্দাবন, সেটার ধাম বৃন্দাবন থাকবে না, সেই জায়গায় উৎপত্তি হবে তোমার মধুর বৃন্দাবন। স্বামী স্ত্রী দৈহিক মিলনে যে রস আস্বাদন হয়, তার নামটা হলো শৃঙ্গার রস আস্বাদন করা। এই শৃঙ্গার রস আস্বাদন মন্থন হলে পরে মা বাবার দৈহিক মিলন হয় বিশ্ব চরাচরে। পিতৃ বীর্য মায়ের রস একাত্মীয় যখন হবে, তখন একটা সন্তান হয়ে আল্লাহ সৃষ্টি রক্ষা হবে। তুমি যদি একজনে তোমাকে জন্ম দিয়েছে, তুমি একজনকে জন্ম দেওয়ার প্রয়োজন আছে। তা না হলে পূর্ণ ভজনযোগ্য দেহ নিয়ে আল্লাহর কাছে তোমার যেতে হবে, সেদিন কিন্তু বিপদে পড়বে। এই জন্য এখনো সময় আছে। তুমি আল্লাহ রাসূলুল্লাহকে প্রাপ্ত হয়েছো, বেশ ভালো কথা। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি